নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সঙ্গে আমি সুপর্ণা। আসছি বিস্তারিত খবরে। স্কুলের মধ্যে হিন্দু মুসলিম ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিলের আলাদা রান্না, খাওয়া দাওয়াও আলাদা জায়গায়। প্রশ্ন উঠেছে বাংলার অসাম্প্রদায়িকতার ঐতিহ্য নিয়েও। বর্ধমানের কাল্লা মহকুমার নাদনঘাট থানার নুসরাতপুর গ্রাম পঞ্চায়েতের কিশোরীগঞ্জ মনমোহনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে হিন্দু মুসলিম ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিল আলাদাভাবে রান্না করা হচ্ছে, আবার খাবার খাওয়ানো হয় আলাদাভাবে। তোমাদের স্কুলের নাম কি? 11:30 হয়ে গেল, আপনি ঘড়ি দেখুন। হ্যাঁ জানি। তাহলে এত লেট ওখানে করিনি। লেটটা এই কারণে হলো যে ওনাকে আমাকে জিজ্ঞেস করছিল এই ব্যাপার কি হয়েছে না হয়েছে। স্কুল টাইমটা তো আপনাকে মেনটেন করতে হবে। এসে আমাকে ফোন করেছে তখন 11:15। কিশোরীগঞ্জ মনমোহনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। কিসে পড়াশোনা করো? থ্রি। আচ্ছা, এখানে যখন খাওয়া দাওয়া হয় কি তখন আলাদা করে হয়? যখন তোমরা খাওয়া দাওয়া করো কিশোরীগঞ্জ আলাদা, তখন আলাদা আলাদা হয় খাওয়া? তোমরা আলাদা খাও আর ওরাও আলাদা খায়, তাই তো? হিন্দু ছাত্রছাত্রীদের জন্য আলাদা করে রান্না করেন সোনালী মজুমদার, আর মুসলিম ছাত্রছাত্রীদের জন্য রান্না করেন রানু বিবি। গ্রামের বাসিন্দা গণেশ গোসাই জানিয়েছেন, এটা একেবারেই মানা যায় না, কিন্তু এই রকমই হচ্ছে। এটা তাদের একদমই পছন্দ নয়। স্কুলে কেন এই বিভাজন, ভেদাভেদ? এখান থেকে ছাত্রছাত্রীরা কি শিখবে? আমি কি আর বলবো, দুটো ভাগ হয়ে আছে, মুসলিম আলাদা হিন্দু আলাদা। কেন এটা কেন স্কুলের মধ্যে? কেন যে হয়েছে এটা তো আমি বলতে পারলাম না, কারণ ওর মধ্যে তো আমি ঢুকি নে। এটা কেমন লাগছে? কেমন লাগছে স্কুলের মধ্যে একটা? হ্যাঁ, দেখতে তো কেমন লাগে। আর এক জায়গায় দুই পক্ষেই বাধা হচ্ছে যে না আমরা ওনাদের তো আমরা খাবো না, আমাদের তো ওনারা খাবো। এই জন্যই ওটা বিভেদ ভাবে দুই পক্ষে দুই দলে ভাগ করে দেওয়া হয়েছে। আপনি কি এই গ্রামের বাসিন্দা? আমি এই গ্রামের বাসিন্দা। কি নাম আপনার? আমার নাম গণেশ। বলো, টাইটেল বলো। দাঁড়া বলবে। সোনালী দেবী জানিয়েছেন, তিনি অনেকদিন ধরেই এভাবে আলাদা করে রান্না করছেন। কম বেশি গড়ে 35 থেকে 40 জন ছাত্রছাত্রী রান্না করেন তিনি। আচ্ছা, তো হাতা খুদনি ওগুলো কিরম কি আছে? আপনি তাহলে হিন্দুরা রান্না করছেন, তাই তো? আর ওটা মুসলিম রান্না করেন। হাতা খুন্তি থেকে সবই আলাদা? শুধু গ্যাসে একটা রয়েছে, দুটো ওভেন আলাদা রয়েছে। এবার যখন বাচ্চারা খায় তখন আচ্ছা, তখন এরকম ভাবে চলছে, তাই তো? এটা কতদিন ধরে চলছে? অন্যদিকে রানু বিবি জানিয়েছেন, তিনি 15 থেকে 20 জনের রান্না করেন। রান্নার গ্যাস সিলিন্ডার এক হলেও দুদিকে পাইপের মাধ্যমে রয়েছে দুটি ওভেন, সেখানেই হাঁড়ি খুন্তি কড়াই সব আলাদা আলাদা। রানু বিবিরা জানিয়েছেন, অনেকদিন ধরেই হয়ে আসছে এই রান্না। তারা কি বলবেন? তাদের যেমন বলা হয়েছে তেমনটাই তারা করেন। স্কুল টাইমটা প্রার্থনা হবে, বলতে হবে, তারপরে কার কেমন ছাত্র রয়েছে দেখবে, দেখি সেইভাবে খবর। রান্নাটা কিভাবে হয়? রান্নাটা দুধ গ্যাস সিলিন্ডার আছে, পাইপ লাগান আছে। আচ্ছা, আমি রান্না করি, একধারে উনি রান্না করে। দুটো দু ভাগে? হাঁড়ি সব আলাদা আলাদা ভাগ। থালা হাঁড়িও আলাদা ভাগ? কেন এই ভাগটা কেন? সব ভাগ এবারে যে দু রকম, হিন্দুদের মুসলিমদের খাবে না। আচ্ছা, সেই বলে আলাদা। আর হিন্দুরা মানে আপনার হাতে খাবে না, তাই ওটা আলাদা, তাই তো? এটা কতদিন ধরে চলছে? ওই তো বলছি, ওই সেই যখন থেকে কাজ শুরু হয়েছে তখন থেকে। আচ্ছা, আপনার এতে খারাপ লাগে না যে এরকম পজিশন স্কুলে? আমাদের খারাপ নাকি, কি করবো, এবার ওনারা যা করছে তাই তো আমরা করছি। স্কুলে হেড স্যার এই নিয়ে কিছু বলেছে? একবার বলছিল যে একবার দেবার নাকি বলছিল। আচ্ছা, মিটিংও দেখেছিল, তারপরেও হয়নি? তারপরেও হয়নি। স্কুলের হেডমাস্টার তাপস ঘোষ 8 মাস হলো এই স্কুলে কাজে যোগ দিয়েছেন। তিনি জানিয়েছেন, একসাথে রান্না করার জন্য তিনি মিটিংও ডেকেছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি।
আচ্ছা, এখন কি পজিশন? এখন স্কুল মানে পজিশন ঠিক আছে, আচ্ছা পজিশনে কোনো গন্ডগোল নেই। মেন হচ্ছে যে আমি দুটো রান্না চাই না, আচ্ছা। আমি এভাবে দুটো রান্না চাই না। স্কুল থেকে তো এরকম একটা পরিসর হিন্দু মুসলিম, এটা কি বলবেন? এটা তো এখানে কোনো সমস্যা নেই, আচ্ছা এখানে কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো কিছু নেই। কিন্তু আমি এটা চাই না, কারণ আমি স্কুলটাকে আর উন্নতি করতে চাই, ভালোভাবে খাওয়াতে। এখানে আমার ডবল খরচা হচ্ছে, আমি করতে চাই না। আপনি চাইছেন যে মিটে যাক কালকে? মিটে যাক। নাম? আমার নাম তাপস ঘোষ। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র। ধর্মের ভেদাভেদ এবং ছোঁয়াছুঁই নিয়ে এখনো যে মানুষের মধ্যে কুসংস্কার রয়ে গেছে সেই ছবিও পরিষ্কার হয়েছে এই ঘটনাকে ঘিরে। এটাই এই কারণে হলো যে ওনাকে আমাকে জিজ্ঞেস করছিল এই ব্যাপার কি হয়েছে না হয়েছে। স্কুল টাইমটা তো আপনাকে মেনটেন করতে হবে। এসে আমাকে ফোন করেছে তখন 11:30। কিসে পড়ো তোমরা? পড়ে তাই। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, ওঙ্কার বাংলা।